হ্যালো এভরিওয়ান, দি ইউনিয়ন নাও এটা একটা স্পাই থ্রিলার মুভি এবং আমি যদি ধরি যে আপনি আমার মতো মুভি দেখেন যে মুভিটার সাথে মিশে যেতে পারেন, একটা লজিক্যাল কাহিনী হবে, রাইট? যেই কাহিনীটা আপনার মানে ধরলাম অবাস্তব, আপনি জানেন মুভিটা অবাস্তব, বাট তারপরে বাস্তবতা নিরিখে, রাইট? তো এই মুভিতে দেখা যায় যে আমাদের যে নায়ক ক্যারেক্টার, তাকে নায়িকা রিক্রুট করে এবং তার হাতে খুব বেশি সময় থাকে না, খুব দ্রুত তাকে দিয়ে অনেক কিছু করায়, স্পাইগিরি করায় এবং নায়ক তাতে পাশও করে যায়। এই জিনিসটা আমার কাছে হজম করতে কঠিন হয়, তো আমার বারবার মনে করাইতে হয় না এটা মুভি, এটা মিশন। আমি আসলে ইন্টারেস্ট থেকে দেখতেছি, হালব্যারিকে দেখতেছি, মার্ক ওয়ালবার্গকে দেখতেছি, তো এগুলো দিয়ে আমার আসলে নিজেকে বুঝ দিতে হয়েছে যে লেটস ফিনিশ ইট। তো সেরকম না, আপনি যদি একটা গুড মুভি চান, এটা সেই রকম একটা গুড কমপ্লিট মুভি বলে মনে হবে না। আপনার বারবার লজিকটা মাথায় কাজ করবে যে হচ্ছে না, যে এভাবে করা এত দ্রুত কিভাবে একজন মানুষ খুব দ্রুত স্পাই এর জগতে ঢুকে যায়, এত দ্রুত সম্ভব না। তো যেহেতু এটা স্পাই থ্রিলার, তো তখন এই কোশ্চেনটা যদি আপনি মাথায় নিয়ে দেখতে পারেন তাহলে হয়তো বা কিছুটা এনজয় করবেন। আর যদি দেখতে না পারেন কিংবা আপনি যদি সুন্দর একটা স্পাই থ্রিলার চান, তাহলে এই মুভিটা আপনার না দেখাটাই ভালো হবে। কাইন্ড অফ স্টোরিটার পেছনে লজিক খুব কম খাটাইছে, কিংবা যদি আপনি ওই ধরনের ফ্যান্টাসি টাইপেরই স্টোরি চান, সেই ক্ষেত্রে আপনি দেখতেও পারেন যে না ঠিক আছে স্পাই থ্রিলার, বাট অবাস্তব কিছু, অসম্ভব কিছুই ঘটছে, নাও খুব দ্রুতই সবকিছু বুঝে নিছে, সে এতটাই স্মার্ট ছিল যা এতদিন সে অ্যাপ্লাই করে নাই। তো এনিওয়ে, ওভারঅল মুভিটা দেখবেন কি দেখবেন না, ইটস টোটালি আপ টু ইউ। যদি আপনারা দেখেন তাহলে আপনাদেরও আমার মতো এরকম মনে হয় কিনা যে দরকার ছিল না মুভিটা দেখার, সেটা জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আপনি চান যে এই ধরনের নায়ক নায়িকাকে অনেকদিন পর মুভি দেখবেন হালবাড়ির কিংবা নায়কের, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন। ভালো লাগে কিনা অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সবাই, বাই।